চৈতুমুখ কড়াই তুলতে এসেছি বন্ধুরা, দেখো কত কড়াই তুলেছি। কড়াই সব পেকে গিয়েছে, সব কড়াই চাষ হয়েছে। চৈতুমুখ কড়াই দেখো বন্ধুরা, সবাই কড়াই তুলছে। বাগান থেকে চৈতুমুখ কড়াই তোলা হয়েছে, কড়াই মারাচ্ছে। আমি ডিমের শাক তুলতে এসেছি। সব ডিমের শাকগুলো তুলে নেব। ডিমের শাকগুলো তুলে নিয়ে এসেছি। কত সুন্দর ডিমের শাকগুলো, জলে পরিষ্কার করে আমি ধুয়ে নেব এখন। আর ডিমের শাক আলু দিয়ে ভাজা করব। আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা ডিমের শাকগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। ডিমের শাক আর আলু ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আলু আর ডিমের শাক ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আজকের এই মৌটি মাছ আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব। মাছের মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি সানরাইজ গুঁড়ো মশলা। সব রকম মশলা দিয়ে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম, আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের উপর। টমেটো দিচ্ছি, মেখে রাখা মৌটি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি জল দিয়ে দেবো। জায়গায় উঠছি কোথায়, অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে মৌটি মাছ সর্ষে বাটা ঝাল হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। মৌটি মাছ ঝাল হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। ডিমের শাক আর আলু ভাজা, ঢ্যাঁড়স, মৌটি মাছ সর্ষে বাটা দিয়ে।